হ্যালো এভরিওয়ান, তো তোমরা যদি কিছু অথেন্টিক কোরিয়ান ফুড খেতে চাও তাহলে চলে আসতে পারো সোদপুরের তাওবাওতে। এদের অ্যাম্বিয়েন্স ছোটোর মধ্যে বেশ কিউট। তো মোটামুটি 15 থেকে 20 জনের সিটিং এরিয়া আছে। আর আমি হোল মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এখানে অনেক ধরনের অপশন, যেমন জাপানি আইটেম, কোরিয়ান আইটেম, সুশি, রামেন কারি, মোমো, বাও, এছাড়া আরও অনেক কিছু পেয়ে যাবে। প্রাইসগুলো মোটামুটি আমার রিজনেবলি লেগেছে। এছাড়া এখানে অনেক ধরনের বাবল টিও আছে, যেগুলোকে বোবা টি বলে। বোবা মিল্কশেক অনেক ভার্সানে তোমরা পেয়ে যাবে, সোডা ভার্সানে, মিল্ক ভার্সানে। তো তোমরা ট্রাই করতে পারো। তো ফার্স্ট আমি ট্রাই করেছিলাম বানানা মিল্কশেক, বানানা বাবল মিল্কশেক, যেটার প্রাইস নিয়েছিল 150 রুপিস। আমার তো অসাধারণ লেগেছে এটা খেতে, প্রচণ্ড থিক ছিল আর ফ্লেভারটাও দারুণ ছিল। নেক্সট আমি অর্ডার করেছিলাম ওদের চিকেন সুশি, যেটা আমার একদমই ভালো লাগেনি খেতে। আমার মনে হচ্ছিল যে ভাতের ডেলার মধ্যে একটা চিকেন ঢুকিয়ে দিয়েছে। তো আমার যে খারাপ লেগেছে আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে। তো এটার দাম নিয়েছিল 300 টাকা। আমার মনে হয়েছে একদম টাকাটা নষ্ট হয়েছে। দেন অর্ডার করেছিলাম বারবিকিউ কর্ন ডগ, এটা বেশ ভালো ছিল খেতে। আর এই আইটেমটা ছিল চিকেন রামেন কারি। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনে একদম ভরপুর ছিল, সাথে দুটো বয়েল এগও দিয়েছিল। আর এটা ছিল একটা ডেজার্ট আইটেম যার নাম ছিল মোচি। এটার দাম নিয়েছিল 150 রুপিস। এটা না এরকম রাইস পেপারে একদম ফোল্ড করা ছিল আর ভেতরে আইসক্রিম ছিল। এটা একদম মাস্ট ট্রাই একটা ডেজার্ট আইটেম, অবশ্যই গেলে ট্রাই করো। প্রত্যেকটা খাবারের প্রাইস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করে নিও। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।